নমস্কার বন্ধুরা, স্টাডি উইথ দীপায়ন চ্যানেলে তোমাদের স্বাগত। আর চলে আসলাম তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে। তোমরা কদিন ধরে আমার কাছে অনেক প্রশ্ন করছো এবং তোমরা সেই সমস্ত প্রশ্নের যথাযথ উত্তর ইউটিউব খুঁজেও পারছো না। তাই তোমাদের আজকে সকল প্রশ্নের উত্তর দিতে চলে আসলাম। তাই তোমরা একদম ভিডিওটি প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখো, তাহলে তোমাদের আজকের যাবতীয় ডাউট তোমাদের এই ভিডিওর মধ্যে ক্লিয়ার হয়ে যাবে। এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, যাতে ভবিষ্যতে শিক্ষা সংক্রান্ত আপডেট, স্কলারশিপ সংক্রান্ত আপডেট সব তোমার কাছে আগে পৌঁছায়। বেশি কথা না বাড়িয়ে চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। তোমাদের প্রথম প্রশ্ন, তোমরা আমাকে মেসেজ করে এবং ইউটিউবে অনেকে জিজ্ঞাসা করেছো যে স্যার, আমি যদি ওপেন ইউনিভার্সিটি থেকে ইউজি বা পিজি অর্থাৎ গ্র্যাজুয়েট ডিগ্রি বা এমএসসি করি, তাহলে আমি কি স্যার স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পাবো? তোমাদের এই প্রশ্নের উত্তর হচ্ছে না। তোমরা যদি কোনো মুক্ত বিশ্ববিদ্যালয় অর্থাৎ ওপেন বিশ্ববিদ্যালয় থেকে তোমরা তোমাদের ইউজি কোর্স বা পিজি কোর্স অর্থাৎ গ্র্যাজুয়েট কোর্স বা এমএ এমএসসি এমকম যাই করো না কেন, তোমরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ বা যে কোনো সরকারি স্কলারশিপের টাকা তোমরা পাবে না। কারণ এই স্কলারশিপ তাদের জন্যই যারা রেগুলারভাবে পড়াশোনা করে। তারপরে তোমাদের একটি কমন প্রশ্ন যে স্যার, আমি যদি ডিএলএড বা বিএড করি তাহলে স্যার আমি কি পেতে পারি স্বামী বিবেকানন্দ স্কলারশিপ? হ্যাঁ বন্ধুরা, তোমরা যদি সরকারি রেজিস্টারভুক্ত যে কোনো বিএড বা ডিএলএড কলেজ থেকে তোমরা বিএড বা ডিএলএড ডিগ্রি করো, তাহলে তোমরা অবশ্যই স্বামী বিবেকানন্দ স্কলারশিপের যে প্রাপ্ত টাকা তোমরা অবশ্যই পাবে। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছ। যদি তোমরা সরকার রেজিস্টারভুক্ত, বারবার বলছি, অর্থাৎ সরকারের দ্বারা অ্যাপ্রুভ এমন কোনো কলেজ থেকে তোমরা এই বিএড বা ডিএলএড ডিগ্রি করো, তাহলে তোমরা অবশ্যই তোমাদের স্কলারশিপের টাকা পাবে। তারপরে তোমাদের প্রশ্ন, এবং প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি দেখছি যে আমাকে ম্যাক্সিমাম ছেলেপেলেই বা ছাত্রছাত্রী আমাকে এই প্রশ্নটা জিজ্ঞাসা করছে যে স্যার, মুক্ত বা ওপেন বিশ্ববিদ্যালয়ে পড়লে কি স্যার চাকরি পাওয়া যায়, অথবা রেগুলারের সঙ্গে মুক্ত বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি কি কোনো পার্থক্য আছে? স্যার কোনটা বেস্ট হবে? দেখো, এই প্রশ্নের উত্তরে তুমি যাকে জিজ্ঞাসা করো, তোমাদের স্যার ম্যাম, তোমাদের সিনিয়র দাদা দিদি, তারা তোমাকে একদম উইদাউট ইনফরমেশান হয়তো কেউ বলে দেবে হ্যাঁ ওপেন বেস্ট, ওপেনে কর, ডিগ্রিটা তোর ভালো হবে। আর অনেকে বলবে ওপেনে করিস না, ওপেনের ডিগ্রি মোটেই গ্যারান্ট করা হয় না, এমন ধারা বলতেই পারে। কিন্তু তোমাদের জানিয়ে রাখি, বর্তমান প্রেক্ষিতে ইউজিসি নেট কোয়ালিফাইড করার জন্য তোমাদের শুধুমাত্র মাস্টার ডিগ্রি লাগবে। সে ডিগ্রি রেগুলার হলেও চলবে, হ্যাঁ ওপেন হলেও চলবে, শুধুমাত্র মাস্টার্স ডিগ্রি লাগবে। দেখো, তোমরা নিশ্চয়ই নাম শুনেছো ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি, যাকে শর্ট ফর্মে বলা হয় IGNOU। ঠিক আছে, সেই IGNOU ইউনিভার্সিটিতে যারা ওপেনে মাস্টার্স এবং ইউজি ডিগ্রি যাই করুক না কেন, তারা যাবতীয় সরকারি পরীক্ষা, এমনকি ইউজিসি নিট পরীক্ষার জন্যও তারা যোগ্য। তারা একদম নিঃসন্দেহে ইউজিসি নেটে বসতে পারবে, কারণ এই ইউনিভার্সিটি ইউজিসির দ্বারা অ্যাপ্রুভ। তাহলে তোমরা নিশ্চয়ই তোমাদের প্রশ্নের উত্তর পেয়ে গেলে যে তোমরা মাস্টার্স ডিগ্রি অর্থাৎ এমএ এমএসসি এমকম কিংবা ইউজি যে কোনো ডিগ্রি, বিএ বিএসসি বিকম, শুধুমাত্র সেটা যদি ইউজিসি দ্বারা অনুমোদিত কোনো ইউনিভার্সিটি হয়, তার আন্ডারে যদি তুমি ডিগ্রিটি করো, তাহলে অবশ্যই সেই ডিগ্রিটি তোমার রেগুলার এর মতোই গ্যারান্ট করবে। বিভিন্ন চাকরির লাইনে, বিভিন্ন কলেজে ভর্তির ক্ষেত্রে তোমার কোনো বাধা সৃষ্টি হবে না। তারপর তোমাদের সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা আমাকে কমেন্টে জিজ্ঞাসা করো। প্রশ্নটি হচ্ছে যে স্যার, আমাদের 2025 থেকে 2026 সেশনে নতুন করে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আবেদন কবে থেকে শুরু হবে? তোমাদের অনেককে আমি উত্তর দিয়েছি।
তা উত্তরটা হচ্ছে, দেখো তোমরা যদি লাস্ট 2 বছর দেখে থাকো তাহলে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আবেদন দুর্গাপুজোর যে ছুটিটা থাকে, দুর্গাপূজা ভ্যাকেশন, ঠিক তারপরে শুরু হয়, অর্থাৎ নভেম্বর মাস নাগাদ। এবছরেও তার অন্যতা হবে না। একদম নভেম্বর মাস থেকেই তোমাদের নতুন করে আবেদন শুরু হবে। ঠিক আছে? তোমরা হয়তো দেখেছো অনেক ইউটিউব চ্যানেলে, ঠিক আছে, তারা হয়তো ভিউজ বাড়ানোর জন্য তোমাদের হয়তো বলেছে যে শুরু হবে সেপ্টেম্বর মাস থেকে কিংবা আগস্ট মাসের লাস্ট সপ্তাহ থেকে। দেখো, ঘটনাটা তা নয়। গতবার যারা 2024 থেকে 2025 সেশনে আবেদন করেছে তাদের টাকায় এখনও ঢোকেনি। তাই তোমাদের নতুন করে আবেদন শুরু হতে হতে একদম নভেম্বর মাস লেগে যাবে, অর্থাৎ দুর্গাপুজোর ছুটির পরে তোমাদের নতুন করে আবেদন শুরু হবে। আমি আশা করব আজকের ভিডিওটি পুরো দেখলে তোমাদের যাবতীয় ডাউট ক্লিয়ার হয়ে যাবে। তাই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং কমেন্ট করে দিবা, এবং ভিডিওটি দরকারি মনে হলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবা, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকবা। ধন্যবাদ।